পারছেন 7 নম্বর জার্সি পরে আগত পটকা বাবা হাঁস দিয়ে খেলা হচ্ছে ছোট বড়। এখানে একটি প্লেয়ার আহত, পা নিয়ে বসে আছে, পানি দিচ্ছে। দেখা যাচ্ছে কেরাম চাচা থেকে হাবিব চাচা, হাবিব থেকে 26 থেকে টান 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 কানের থেকে হিট নিল, তবে আউট। এই মঞ্চে দেখাই যাচ্ছে ওই যে 7 নম্বর জার্সি পরে চলে এসেছে দেখতে পাচ্ছেন আউট হয়ে গেছে বাউন্ডারির বাইরে, তবে হৃদয় নিয়ে টেনে যাচ্ছে। লম্বা একটি পাস কিন্তু নো, হাবিব থেকে রিফাত থেকে আউট থেকে মেরে দিল। খুব সুন্দর হিট ছিল। আগত বক্করের আগত থেকে পেল সুজনের থেকে একটি গোল হলো না, তবে খুব সুন্দর হিট ছিল। দেখা যাচ্ছে আউটের বাউন্ডারি দিয়ে ধানের ভিড়ের ভিতর চলে যাচ্ছে বল, কিন্তু নো, একটি প্লেয়ার এসে ধরে নিল। তবে থুরু মারার জন্য প্রস্তুতি নিয়ে এখান থেকে রাজুক দিল। রাজুক থেকে একটি প্লেয়ার দেখার জন্য দেখো নাউতে হয়ে পড়ে আছে। এর তিনি হৃদয় থেকে দেখতে পারছেন আপনারা। রাজু থেকে খুব সুন্দর হিট, তবে পেলে গেল বক্কর তিনি একটি হিট কিন্তু না পারলো না, তবে ওই উপরে টেনে দিল ইপনের বেটা। বল বাউন্ডারির বাইরে চলে গেল, বাউন্ডারির বাইরে, তবে গোল কিপার চলে গেল বল নিতে। তবে এখান থেকে 26 থেকে টান নিয়ে একটি সুন্দর হিট করলো, তবে তিনি ক্যারি দিয়ে জিহাদ থেকে একটি টান, তবে হাবিব থেকে গলি হিট কিন্তু পারলো না। ও লিমন থেকে 26 থেকে জিহাদ থেকে টান নিল কিন্তু না পারলো না, সে অবশেষে হার মেনে নিল। তবে আবারও জিহাদ, তবে আউট, বাউন্ডারির বাইরে চলে গেল। বলেন সে তো থুরু মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিফাত থেকে খুব সুন্দরভাবে হাবিবের কাছে পাঠিয়ে দিল, দেখা যাক কি করতে পারে সে। তবে খুব সুন্দর হিট কিন্তু পেয়ে গেল সুজন বিপক্ষের প্লেয়ার। দেখা যাক এখান দিনে রাজু থেকে 7 নম্বর প্লেয়ার অবস্থিত। খুব সুন্দর হিট ছিল, তবে লেগলো তার হাতে, তবে পেনাল্টি পেয়ে গেল। দেখা যাক পেনাল্টিকে কি করতে পারে রাজু দা। দেখা যাক প্রস্তুতি নিয়ে কি করতে পারে, তবে ধাক্কি হচ্ছে, তবে রাজু 7 নম্বর প্লেয়ার অবস্থিত। একটু ওয়েট করতে পারছেন খুব সুন্দর ভাবে। বলে কে গেল বাউন্ডারি লেগে, তবে আবারও টান শুরু করলো, তবে আউটের বাইরে চলে গেল। খুব সুন্দর হিট নিচ্ছিল সে পেনাল্টিকে, কিন্তু নো, সে দুঃখের সাথে 7 নম্বর জার্সি পরে, তবে পারলো না। তবে তার আফসোস থেকে গেল এখান থেকে হৃদয় থেকে আবারও সে প্লেয়ার। এখানে বক্কর খুব সুন্দর টান নিয়েছে। ও কেরাম থেকে গোলকিপার হিট নিল, সোজা গোলকির কাছে যে পড়লো। আবার রিফাত দেখা যাক কি করতে পারে, তবে খুব সুন্দর হিট নিয়েছে সে, তবে বাউন্ডারির বাইরে চলে গেল। রাজু বল পেয়ে গেল, দেখা যাক সে কি করতে পারে। খুব সুন্দর ক্যারি দিয়ে কিন্তু সে হারিয়ে ফেল দিল বল। লিমন খুব সুন্দরভাবে তাকে বেরকা দিয়ে আটকিয়ে শুরু করে দিল। দেখা যাক খুব সুন্দরভাবে সে প্লেয়ারটা হেঁটে চলে আসছে।
কিন্তু তার একটি আফসোস থাকলো যে সে পেনাল্টি করবে, যা মিস করে বসে থাকলো। তবে দেখা যাক অন্তর থেকে অফ সুন্দরভাবে হাবিব উপরে বাড়িয়ে দিল বল, তবে কেরম থেকে ও হেবি সুন্দরভাবে শট নিল, তবে গোল দিতে পারলো না, আউটের বাইরে চলে গেল, থুরু হয়ে গেল। তবে থুরু মারতে গেল জিয়াদ থেকে খুব সুন্দরভাবে হিট নিয়ে আউটের বাইরে চলে গেল। তবে ধানের ভিড়ের ভিতর খুব সুন্দরভাবে বলটি ঘুরিয়ে চলে গেল। তবে দেখা যাচ্ছে বল যখন চলে গেল ভিড়ের ভিতর, সবে প্লেয়ার সব দুর্বল হয়ে চলে যাচ্ছে মাঠের বাহিরে, তবুও খুব ঝগড়ি করে সেরা মাঠে চলে এলো। তবে বল নিয়ে এলো, দেখা যাক সে কি করতে পারে। কন্যারে মারার উদ্দেশ্য নিয়ে রাফিউল থেকে খুব সুন্দর হিট, হাবিব খুব সুন্দরভাবে মেরে আউট করে দিল। তবে আউটের তিনি আবার ঘুরে এসে রিফাদের কাছে পড়লো, রিফাদ থেকে কেরাম থেকে খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়ে হিট, কিন্তু আউটের মাঠের বাইরে চলে গেল। তবে বক্করকে খুব সুন্দরভাবে পাস দিয়ে তবে বক্কর টেনে নিয়ে যাচ্ছে, তবে দেখা যাক কি করতে পারে, কিন্তু সে তো পারলো না। রাজু থেকে অফ হ্যান্ড, এই 7 নম্বর প্লেয়ার অবস্থিত, সে তো গোল মিস করে বসে আছে। খুব সুন্দরভাবে পাউটি বাড়িয়ে দিয়ে বল নেওয়ার চেষ্টা করলো, তবে পেয়ে গেল। তবে রাফিউল থেকে খুব সুন্দর হিট নিয়ে তারপরে কেরাম পেয়ে গেল। দেখা যাক কেরাম থেকে জিহাদ থেকে ক্যারি, খুব সুন্দর ক্যারি পাস দিয়ে নিয়ে গেল হাবিবের কাছে, হাবিব থেকে চলে গেল খুব সুন্দরভাবে পাস নিয়ে, সে তো খুবই সুন্দরভাবে রাফিউল গেল, গোলকিপার ভেঙে লোক করে আবার ঠিক করতেছে। তবে দেখা যাক আবারও শুরু করে দিল খেলা থেকে খুব সুন্দরভাবে সাইম পাস দিল, তবে পেয়ে গেল 22 নম্বর জার্সি পরে অবস্থিত, কিন্তু আউটের বাইরে চলে গেল, কিচ্ছু করার নেই। দেখা যাক মারার জন্য প্রস্তুতি নিয়ে খুব সুন্দরভাবে হৃদয় ধরে নিয়ে মেরে দিবার চাইলো, পরে খুব সুন্দরভাবে ক্যারি করে দিল সুজন থেকে যাক কি করতে পারে, আক্রমণ খুব সুন্দর হিট নিল, গোল শিকার করতে পারলো না, সোনার হরিণ শিকার করতে নেই পেরে খুব সুন্দরভাবে দিল জিয়াদ হিট। তবে 49 নামে জার্সি অবস্থিত, সেটা বল নিয়ে মারার জন্য তৈরি হয়ে একটি হিট নিল, তবে চলে গেল রাজু যে 7 নম্বর, কিন্তু সে তো আটকাবার পারলো না, সেখান থেকে চলে গেল অন্তর থেকে কাটিয়ে নিয়ে সুজন পেয়ে গেল, সেখান থেকে বিপক্ষে প্লেয়ার খুব সুন্দরভাবে পড়ে গিয়ে সে তো সাইম পেয়ে গেল, সাইম থেকে 22 নম্বর জার্সি অবস্থিত সাব্বির খুব সুন্দরভাবে হিট নিয়ে আউট হয়ে গেল। হ্যান্ড বল সে মারার জন্য রাজু, তবে রাজু পেয়ে গেল, রাজু থেকে টানতেছে, খুব সুন্দরভাবে লড়াই চলতেছে, কে কাকে দিচ্ছে, একটি বিলের পড়ে গেল, তবে সুজন থেকে লিমন থেকে দেখা যাক হিট নিল, তবে হ্যান্ড তবে দেখা যাক হ্যান্ড হাত চালো, কিন্তু সেটা মারার জন্য প্রস্তুতি নিল, তবে গোলের কাছে চলে গেল, লিমন খুব সুন্দরভাবে হিট নিয়ে রাজুকে বাড়িয়ে দিল, তবে বক্কর 5 নম্বর জার্সি পরে অবস্থিত একবারে এক গায়ে ওপারে পাঠিয়ে দিল। তবে দেখা যাক রাজু 7 নম্বর জার্সি পরে, 2 নম্বর জার্সি পরে সাইম থেকে সুজন 10 নম্বর জার্সি পরে, দেখা যাক কি করতে পারে, ও না অবশেষে ব্যর্থ হলো, তবে পেয়ে গেল তবে আবারও সাইম পেয়ে গেল 2 নম্বর জার্সি পরে, তবে দেখা যাক কি করতে পারে পিলে, তো খুব সুন্দরভাবে হিটলে জিয়াদ তিনি হাবিব তিনি মিস করে ফেললো, দুঃখের সাথে বলতে হচ্ছে তারা 2টি গোল দিয়ে এরা তো আহত হয়ে গেল, 2টি গোল খেয়ে কি করা যায় বলো, গোল খাওয়ার দোয়া। তবে দেখতেই পারছেন 2টি গোল খেলো বড়রা এবং 2টি গোল দিল ছোটরা, দেখতে পারছেন কি দুঃখের সাথে বড়রা উঠে চলে যাচ্ছে, আর কি হাসির সঙ্গে ছোটরা কি সুন্দরভাবে হাসিয়া বল উড়া দিয়ে চলে যাচ্ছে। আজকের মনে বিদায়, আবারও আসবো আবার পরে।